2 লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমের প্রাণ কেড়ে নেওয়ার মিশনে অংশ নেন 4 জন। এরপর দেহ গায়েব করে ঘাতকরাই ফেরদৌসীকে খোঁজাখুঁজি করে এবং স্বজনদের সঙ্গে আর্তনাদে অংশ নেয়। জানলে অবাক হবেন, ফেরদৌসী বেগমের যা ভাড়াটে ঘাতক দিয়ে তার প্রাণ কেড়ে নেয়। দেশ জুড়ে আলোড়ন তৈরি করা কুমিল্লার বুড়িচংয়ে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাটির রহস্যের জট এভাবেই খুলল পুলিশ। ইতোমধ্যে এই ঘটনার মোটিভ এবং এর কারণ বের করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে 4 দিন নিখোঁজ থাকার পর গত 1 জুলাই মঙ্গলবার উপজেলার দক্ষিণগ্রাম এলাকার সেপটিক ট্যাঙ্ক থেকে প্রবাসীর স্ত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়। 2 জুলাই বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে 2 লাখ টাকার চুক্তিতে ভাড়াটে ঘাতক দিয়ে প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমের প্রাণ কেড়ে নেওয়া হয়। এরপর ঘাতকরা প্রথমে মাটি খুঁড়ে তার নিথর দেহ চাপা দেয়। পরে রাত 2টার দিকে তারা আবার গোপন বৈঠক করেন। এতে পরিকল্পনা অনুযায়ী দেহটি বস্তায় ভরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। কিন্তু ঘাতকদের পরিণতিতে হয়তো লেখা ছিল অন্য কিছু। ফেরদৌসী বেগমের প্রাণ নেওয়ার সময় কিছু রক্তিম রঞ্জক ছিটকে গাছের পাতার মধ্যে লেগে থাকে। ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা ডিবির একটি টিম সেই ছাপ থেকেই তদন্ত শুরু করে। পরে মোবাইল টেকনোলজির মাধ্যমে সন্দেহভাজন ঘাতকদেরকে চিহ্নিত করা হয়। এরপর অভিযানে একে একে বেরিয়ে আসে 4 ঘাতকের নাম। এ ঘটনায় প্রাণ হারানো ফেরদৌসী বেগমের ছেলে ইকরামুল হাসান বাদী হয়ে বুড়িচং থানায় একটি প্রাণ নেওয়ার মামলা করেন। মামলার পর বুড়িচং থানা পুলিশ প্রথমে প্রয়াত প্রবাসীর স্ত্রীর জা নূরজাহান বেগমকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নূরজাহান বেগম, বয়স 50 বছর, একই গ্রামের মোহাম্মদ সোলাইমান ওরফ তনু মেয়ার ছেলে আনোয়ার, বয়স 30 বছর, মমতাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু, বয়স 31 বছর এবং খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু, বয়স 27 বছর। ওসি আজিজুল হক জানান, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়ার সৌদি আরব প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগম নয়ন এবং জা নূরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের একটি জমি নিয়ে পূর্ববিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কোনো ধরনের সুরাহা না হওয়ায় ফেরদৌসী বেগমের প্রাণ নেওয়ার পরিকল্পনা করেন জা নূরজাহান বেগম। পরিকল্পনা অনুযায়ী পাশের এলাকার নেশাজাত দ্রব্যসেবী আনোয়ার হোসেনের সঙ্গে 2 লাখ টাকায় চুক্তি করা হয়। পরে আনোয়ার হোসেন সঙ্গে মমতাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ মিন্টু